আমার মেয়ে যে সৎসঙ্গ দিয়েছে, সত্যি এই সৎসঙ্গের মাধ্যমে আমার ঘরের মধ্যে যে নেগেটিভ আছে সেটা আমার পজিটিভ হয়ে গেল। আজকে এই যে নেগেটিভ যেগুলো থাকে, কেননা আমি পজিটিভ মানুষকে আমি ধরেছি, আজকে পজিটিভ মানুষের আমার সমস্ত কিছু গান কথা সব কিছু পজিটিভই হচ্ছে। তা আমার ঘরটা আজকে পজিটিভ হয়ে গেছে। তার জন্য আমি ঠাকুরের কাছে যে তিনি চাইলে তবে হয়। আমি যত ভাবি যে ঠাকুরের নাম দেব, ঠাকুরের সৎসঙ্গ করব, কিন্তু তিনি না চাইলে কিন্তু আমারও আকুতি থাকা দরকার। আমি যদি আকুতি থাকি, ঠাকুর আমি তোমার সৎসঙ্গ দেব, কিন্তু তিনি সেটা করিয়ে নেন। যত কষ্ট থাক, যত দুঃখ থাক, যত যা থাক, তিনি সেটা করিয়ে নেন। কেন? ঘরের পুরো নেগেটিভটা আমার পজিটিভ হয়ে যাবে। তিনি এর জন্যই ঘরের মধ্যে তিনি আজকে পজিটিভ হয়ে আছেন। আর আমাদের সকলকে পজিটিভ হয়ে থাকা দরকার। আমরা যদি পজিটিভ হই বা আমাদের চিন্তা ভাবনা যদি পজিটিভ হয়, আমার এনভায়রনমেন্টটা পজিটিভ হবে, তাহলে আমার জীবনটাও পজিটিভ হয়ে এগিয়ে যাবে। আমি যদি নেগেটিভ হই, আমার নেগেটিভটা কি? নেগেটিভ হচ্ছে শয়তান। শয়তান যদি আমার ঘরের মধ্যে থাকে, তাহলে আমার ঘর কোনোদিন সুন্দর হবে না। সুন্দর করতে গেলে আমি পজিটিভ মানুষকে ধরেছি, তাকে ভালোবাসতে হবে। আজকে আমাদের মধ্যে কারোর ভালোবাসা নেই, ভালোবাসাটা হারিয়ে গেছে। পিতা পুত্রের ভালোবাসা নেই, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নেই। আজকে ছেলে মেয়ে মায়ের প্রতি ভালোবাসা নেই, বাবার প্রতি শ্রদ্ধা ভক্তি নেই। কেন? আমরা খালি তাকে গ্রহণ করেছি। তিনি যেগুলো বলেছেন সেগুলো আমরা নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করিনি। সেগুলো আমাদের দরকার। যে সত্যি আমি যখন তাকে বলেছি, তাকে গ্রহণ করেছি, তিনি যেরকমভাবে বলেছেন বাবাকে শ্রদ্ধা করো, বলা আছে ঠাকুরের, মাতৃভক্তি অটুট যত, সে ছেলে হয় প্রীতি তত, পিতার শ্রদ্ধা মায়ের প্রাণ, সেই ছেলে হয় সাম্য প্রাণ। ঠাকুর কত বাণী দিয়ে গেছেন আমাদের, সেই বাণীগুলো আমরা জাস্ট বইয়ের মধ্যে তিনি দিয়ে গেছেন, সেই বই আমরা বন্ধ করে রেখে দিয়েছি। আমরা সেগুলোকে পড়ি না, আমরা সেগুলোকে নিজেদের মধ্যে ইমপ্লিমেন্ট করি না। আজকে তার জন্য ভালোবাসা হারিয়ে গেছে। আজকে যদি এই ভালোবাসা না থাকে, আমি আমার স্বামী যখন আচার্যদেবের কাছে গেছিলাম, তিনি আমাদের দেখে বললেন, আপনাদের মধ্যে ঝগড়া হয়, কিন্তু আপনাদের মাঝখানে আপনাদের সিমেন্টিং ফ্যাক্টর হচ্ছে ঠাকুর, তাই জন্য আপনাদের মিলমিশ হয়ে যায়। আজকে বলুন তো, ঘরে ঘরে যখন ঝগড়া হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে, ডিভোর্স হয়ে যাচ্ছে কেন? একটাই কারণ, ঠাকুর নেই মাঝখানে। সিমেন্টিং ফ্যাক্টর আমাদের এই ঠাকুর আছে বলে পজিটিভ, তার জন্য আমাদের আবার মিলমিশ হয়ে যাচ্ছে। কিন্তু যাদের জীবনে নেই, তাদের সেই ডিভোর্স হয়ে যাচ্ছে। তাদের জীবনে কি কষ্ট দুঃখ, এইটা বলে কোনোদিন পার পাব না। আমরা হাজার বলি না কেন যে ঠাকুরের দীক্ষা নাও, ঠাকুরের ইষ্টবিধি সমস্ত কিছু করো, কিন্তু আমরা এমনই নিজেকে মানে অহংকারের মধ্যে বলুন বা যাই হোক, আমরা বেশি বুঝে গেছি, মায়েরা বেশি বুঝে গেছি। আমি নিজেকে বলছি, আমি বেশি বুঝে গেছি বলে আজকে আমি অনেক কিছু হারাচ্ছি। আজকে আমি অনেক কিছু সত্যি হারাচ্ছি। আজকে যদি আমি তার পথে পরিচালিত হয়ে আজকে যদি আমি আসি, তিনি বলছেন আমাদের জীবনে অনেক দুঃখ কষ্ট, দুটো সাগর পার করতে হবে, একটা দুঃখের সাগর, একটা সুখের সাগর। আমি যদি সুখের সাগর পার করে থাকি, আমি তো দুঃখের সাগর পার করতেই হবে। তো তাকেই দুঃখের সাগর পার হবে, কিন্তু আমি নিজেকে তার জন্য যে দুঃখ বলে এড়িয়ে পড়বো কোনো তা না। আমাকে মাথায় রাখতে হবে যে আমার দুঃখ থেকে পার করার জন্য আমার ঠাকুর আছে। তিনি একটা বাণী দিয়ে গেছেন, ভাবছো বসে চলবে কিসে, ভাববার তুমি কে, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে, তাহলে দেখবে আপনার সমস্ত কিছু আস্তে আস্তে কেটে যাবে। আমি বলবো ঠাকুরকে ধরেছেন, ঠাকুরের সমস্ত পথে চলুন, কোনো চিন্তা নেই। কি আছে, আজকে যখন দ্রৌপদী, যখন তার কৌরবরা যখন কাপড়গুলো সমস্ত টেনে নিচ্ছে, তখন তিনি যতক্ষণ পর্যন্ত তিনি দুহাত তুলে সারেন্ডার করেননি, ততক্ষণ পর্যন্ত কিন্তু কৃষ্ণ তাকে সাহায্য করেন। যখন দুহাত তুলে তিনি বলেন হে মধুসূদন বাঁচাও, তখন তাকে সেই কাপড়ের মধ্যে তিনি
একটার পর একটা কাপড় আসছে, তার লজ্জাটা কে করেছে? কৃষ্ণ। আজকে আমরাও সত্যি কষ্ট আছে, কিন্তু আমি জানি কষ্টের মধ্যে তিনি আমাকে পার করবেন, করবেন। তার প্রতি আমার বিশ্বাস রাখতে হবে, তার প্রতি আমার ভরসা থাকতে হবে। আমি নিজের জীবনেই বলছি, আমি অনেক কষ্ট পার করেছি, কিন্তু তাকে আমি করিনি। কি আছে, আমি আনন্দ সইতে নিয়েছি। কেন আমাকে আনন্দতে বাঁচতে হবে? না হলে আমি এই কষ্টের মধ্যে, দুঃখের মধ্যে, নানা রোগ শোকের মধ্যে আমি পড়ে যাব। আজকে যদি আমি সত্যি এই কষ্টের মধ্যে যদি আমি আনন্দের মানুষটাকে খুঁজে পেয়ে আনন্দ মানুষটাকে যদি আমি ধরে রাখি, তাহলে আমার জীবন আনন্দে দেখবেন, একদিন আনন্দ আমাদেরকে ভরিয়ে দেবে। কারণ আমি আনন্দের মানুষকে ধরেছি। হয়তো সাময়িক আমাদের কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্ট আমাদের চিরজীবন থাকবে না। এই কষ্ট আমাকে তিনি জীবনের শেষ আনন্দ দেবেন। আমাদের অশোকদাদা যিনি মারা গেছেন, তিনি আমাদের বলে গেছেন, তোর খেয়াতে মাঝি যে নেই, শেষের সেদিন ভয়ঙ্কর। আজকে আমরা যাকে পেয়ে গেছি, আমাদের শেষটা দেখতে হবে। শেষটা আমাদের কি যায়? আমরা এই সাময়িক এর জন্য আমরা কিন্তু সত্যি কথা বলে দুঃখ কষ্টে নিজেকে আমরা ছেড়ে দেবো না। আমরা শেষটা দেখবো, শেষটা আমাদের সত্যি ভালো হবে। তাই জন্য আমি বারবার বলবো, সবাই ঠাকুরকে, পজিটিভ মানুষকে ধরুন, তাকে ভালোবাসুন। তিনি একটা কথা বারবার বলছেন যে আমার আয় হচ্ছে মানুষ, ব্যয় হচ্ছে আমার ভালোবাসা। আজকে আমাদের এই ভালোবাসাটা নেই বলে আমরা মানুষ হারাচ্ছি। আজকে মানুষকে পেতে গেলে ঠাকুরের বাণী আছে, মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর। তা আমরা মানুষকে ধরবো কি করে? এই ভালোবাসা বিলিয়ে দিয়ে আমরা মানুষকে ধরবো। তা আমাদের ভালোবাসাটা থাকতে হবে। সবাইকে আমি বলবো, সবাইকে ভালোবাসুন, আনন্দ বুকে জড়িয়ে নিন, ভালোবাসুন। মা বাবা সকলকে ভালোবাসুন, শ্রদ্ধা হোক, যাকে যেরকম ভাবে যাকে যা দেওয়ার। মাকে যদি ভক্তি, বাবাকে শ্রদ্ধা, ভালোবাসা, সবাইকে নিয়ে একটা সংসার যদি সুন্দর হয়, তাহলে আমি ভাববো আমার জীবন সার্থক, আমি মা হয়ে আমি সার্থক। আমি এটাই বলে জয় গুরু। জয়।